আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয় হচ্ছে আপনার জমির দলিল আছে, আপনি জমি দখলে আছেন, রেকর্ড খতিয়ান আছে, নামজারি করা আছে, তারপরেও জমির মালিকানা টিকবে না। তাহলে জমির প্রকৃত মালিক কে? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে ভিডিও, এই ভিডিওটি তথ্যবহুল এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের দেশে প্রচলিত যে আইন এবং নতুন যে আইনটি পাশ করা হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই দুইটি আইনের সমন্বয়ে কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো জমির দলিল আছে, জমি দখলে আছে, জমি রেকর্ড খতিয়ান এবং নামজারি আছে, তারপরেও মালিকানা টিকবে না। কি কারণে টিকবে না? আমরা সর্বপ্রথমে প্রচলিত আইনে তামাদি আইনের 28 ধারা নিয়ে যদি কথা বলি, তামাদি আইনের 28 ধারায় যে কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি, অন্যের জমি যদি ভোগ দখলে থাকে 12 বছরের অধিককাল পর্যন্ত, এবং এই 12 বছরের অধিককাল পর্যন্ত সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকাকালীন সময় যদি জমির প্রকৃত মালিক আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা না নেন, তাহলে সেই সম্পত্তি থেকে জমির প্রকৃত মালিকের মালিকানা হারাবেন এবং বিজ্ঞ আদালতে তিনি মকদ্দমা দেওয়ার অধিকারও তিনি হারাবেন। আর যিনি 12 বছরের অধিক সময় সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন, তিনি সেই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মাবে। কিন্তু তিনি যে মালিক হয়েছেন সেটা কিন্তু বলেনি, মালিকানা জন্মাবে। তবে মালিকানা পেতে হলে তাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে। আদালত কর্তৃক যদি তাকে একটি জাজমেন্ট দেয়, সেই মালিকানার জাজমেন্ট, তাহলে তিনি মালিক হতে পারবেন। এটা হচ্ছে তামাদি আইনের 28 ধারা। তাহলে এই যে তামাদি আইনের 28 ধারা, এই তামাদি আইনের 28 ধারা সহ আপনার দলিল, খতিয়ান, নামজারি, দখল কোনোটি কাজে লাগবে। আপনাকে জমি ছেড়ে দিতে হবে, জমির মালিকানা আপনাকে হারাতে হবে। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার। এই কথাটা কিন্তু 100% সঠিক। প্রচলিত আইনেও বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার, নতুন যে আইন আসছে সেটাতেও বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার। তাহলে সেটি কোন দলিল? কোন দলিল বুনিয়াদে মালিকানা পাওয়া যাবে? ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ 7 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে যার কাছে জমির দলিল, খতিয়ান কোনো কিছু থাকবে না, অর্থাৎ জমির মালিকানা প্রমাণের ইতিহাস থাকবে না, তার জমি দখলে থাকা যাবে না, জমি ছেড়ে দিতে হবে। আবার পর্যায়ক্রমে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকেন এবং তার নামে যদি হালনাগাদ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি যদি তার নামে থাকে, যিনি দখলকার তার নামে থাকে, তাহলে তাকে উচ্ছেদ করা যাবে না। আবার তার মৃত্যুর পরে তার যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশরা যদি সেই সম্পত্তি ভোগ দখলে বসবাস করে, তাদেরকে উচ্ছেদ করা যাবে না। আবার এই দখলকার ব্যক্তি যার নামে সর্বশেষ খতিয়ানটি হয়েছে, তার ওয়ারিশ অথবা তিনি যদি সেই সম্পত্তি বিক্রি করে দেয় এবং অন্য কোনো ব্যক্তি যদি সেই সম্পত্তি ক্রয় করে, তার একটি দলিল সৃষ্টি হবে। সেই দলিল মূলে তিনি যে মালিকানা পেল, তাকে উচ্ছেদ করা যাবে না। এই 3টি বিষয় কিন্তু একদম পরিষ্কার লেখা আছে, আপনারা দেখবেন। এবং সর্বশেষ 4 নম্বরে বলা হয়েছে যে যার নামে আদালতের রায়, ডিগ্রি থাকবে, তাকে উচ্ছেদ করা যাবে না। তার মানে এই 4 শ্রেণীর ব্যক্তি যখন দখলদার হিসেবে থাকবে, তাকে কিন্তু উচ্ছেদ করা যাবে না। এটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ আরও একটি কথা বলা হয়েছে যে এই আইন দ্বারা প্রচলিত যে সিভিল আইন, যে দেওয়ানি আদালতে আমরা যে আইনের মাধ্যমে মামলা করে থাকি, এই প্রচলিত আইনের কোনো ধারা, উপধারা, বিধি কোনো কিছুকে রহিত করা হয় নাই। অর্থাৎ সেই সকল ধারাগুলিও কিন্তু প্রচলিত অবস্থায় আছে, প্রচলন রয়েছে এবং সেটি কিন্তু কার্যকর অবস্থায় রয়েছে। সেই ধারায়ও আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। তাহলে এই যে একজন ব্যক্তি, তিনি প্রকৃত জমির মালিক নন, কিন্তু তিনি যখন দখলে ছিলেন, এই দখলটা তার ছিল,
আবার তার নামে একটি হালনাগাদ রেকর্ডও হয়েছে। সেই রেকর্ড বুনিয়াদে তিনি নামজারি করেছেন। নামজারি করার পরে সেই সম্পত্তি আবার তিনি বিক্রি করে দিয়েছেন, সেখানে একটি দলিল সৃষ্টি হয়েছে। তাহলে এই যে দখল, এই যে রেকর্ড খতিয়ান, এই যে নামজারি, এই যে আরেকটি দলিল সৃষ্টি হলো, এইগুলি দিয়ে তার মালিকানা টিকবে না। কেন টিকবে না? জমির প্রকৃত মালিকানা যদি আপনাকে ধরতে হয়, তাহলে মালিকানার চেইন ঠিক রাখতে হবে। মালিকানার চেইন ঠিক রাখতে হলে আপনাকে চলে যেতে হবে সেই সিএস খতিয়ান থেকে আসতে হবে। তো সিএস খতিয়ান মূলে যিনি মালিক, তারপরে এসএ খতিয়ানেও তিনি মালিক, আরএস খতিয়ানেও তিনি মালিক, বা এই সিএস এসএ আরএস খতিয়ান মূলে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে, তারও একটি দলিল রয়েছে। এই যে একটি পক্ষ, এই পক্ষের সম্পত্তিটা তাদের দখলে নেই, অন্য কোনো ব্যক্তি সেই সম্পত্তি জোর জবরদখল করে রেখেছে। সেই সম্পত্তি পরবর্তীতে তার নামে একটি রেকর্ড হয়েছে, তার ওয়ারিশরা সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সেখানে আরেকটি দলিল সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত যে জমির মালিক, তিনি কিন্তু সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই সকল খতিয়ান নিয়েও তিনি জমির ধারে পাশে আসতে পারতেছে না। তামাদি আইনের 28 ধারায় 12 বছরের অধিক সময় চলে গেছে, তাকে বোঝানো হয়েছে যে 12 বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি আপনার হাতছাড়া, আপনি এই সম্পত্তির মালিক না। কিন্তু আইন কিন্তু সেটা বলতেছে না। আইন বলতেছে যে যেই ব্যক্তির নামে বিজ্ঞ আদালতের ডিগ্রি আছে, রায় আছে, সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক। তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় যে কথাটি বলা হলো যে এই 4 শ্রেণীর ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু এটা কি চিরন্তন সত্য যে উচ্ছেদ করা যাবে না? কেন যাবে না? আপনি তাকে উচ্ছেদ 100% করতে পারবেন। কিভাবে করতে হবে? আপনার যে কাগজপত্রগুলি রয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই যে 3টি খতিয়ান মূলে আপনার মালিকানার যে চেইন সেটি ঠিক আছে। আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেন নাই, বা যদি কারোর কাছে করে থাকেন সেই ব্যক্তিও দলিল মূলে মালিক। এই দলিল মূলে মালিকানা এবং সিএস খতিয়ানের মালিক এরা কিন্তু এক পক্ষ। কারণ যখনই সম্পত্তি হস্তান্তরিত হয়েছে, সেই সম্পত্তির দলিলের সাথে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান যে মালিকানা সেটি দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তার মানে সর্বশেষ যে দলিলটি হয়েছে, সেই দলিলের মালিকই হচ্ছে এই সম্পত্তির মালিক। এখন এই দলিলালা কিন্তু সম্পত্তি বেচা বিক্রি করেনি, তার অনুপস্থিতির কারণে, তার গাফিলতির কারণে, বা যে কোনো কারণে এই সম্পত্তি হাতছাড়া হয়ে অন্যের কাছে চলে গেছে। সেই ব্যক্তি 12 বছর, 14 বছর, 20 বছর দখলে রয়েছে, তার নামে বলবৎকৃত সর্বশেষ হালনাগাদ যে রেকর্ডটি সেটি হয়েছে। এখন সেই জন্যই তিনি ওই সম্পত্তির মালিক। আবার তার নামে নামজারিও করেছেন, তিনিও সম্পত্তি বেচা বিক্রি করেছেন। এই দ্বিতীয় যে পক্ষটি, সেই পক্ষ এই দখল, দলিল, নামজারি এবং আপনার যে রেকর্ড খতিয়ান, এ দিয়ে তিনি মালিকানা টিকতে পারবেন না। মালিকানা টিকবে হচ্ছে ওই ব্যক্তির, যেই ব্যক্তি সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানের মালিক, এবং তিনি যদি সম্পত্তি বিক্রি করে দিয়ে থাকেন, যিনি ক্রয় করেছেন তার যে দলিল আছে সেই দলিল, এই দলিলটা সম্পূর্ণভাবে মালিকানার ইতিহাস বহন করে। তার দলিলের সাথে মালিকানার ইতিহাস সম্পূর্ণভাবে সঠিক আছে, কিন্তু পরবর্তীতে যিনি জবরদখলকারী ছিলেন, তার নামে যে রেকর্ডটি হালনাগাদ হয়েছে, ধরলাম বিএস খতিয়ান, সেই বিএস খতিয়ানের একটি খতিয়ান ছাড়া তার কাছে আর অন্য কোনো ডকুমেন্টস নেই। সিএস খতিয়ান নেই, এসএ খতিয়ান নেই, আরএস খতিয়ান নেই, তিনি ওই একটি খতিয়ান মূলেই মালিক। তারপরে তার মৃত্যুর পরে হোক বা তার জীবিত থাকা অবস্থায় হোক, সেই সম্পত্তি তিনি অথবা তার ওয়ারিশরা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে, তিনিও একটি দলিল মূলে মালিক হয়ে গেছে। এখন ওই যে সর্বশেষ যিনি মালিক হলেন, তার মালিকানার যে চেইন, বিগত ধারাবাহিকভাবে যে খতিয়ানগুলি হয়ে আসছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই খতিয়ানগুলি কিন্তু তার দলিলের সাথে কিন্তু মালিকানার চেইন ঠিক নাই। মধ্যবর্তী স্থানে কিন্তু মালিকানা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রকৃত জমির মালিক যিনি, তিনি তার গাফিলতির কারণে হোক, তার অনুপস্থিতির কারণে হোক, যে কোনো কারণে সেই সম্পত্তি তিনি দখলে রাখতে পারেন নাই, অন্য একজন দখলে চলে গেছেন। যে ব্যক্তি দখলে গেছেন তিনিও কিন্তু 12 বছরের পরে বা 15-20 বছর পরে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে কিন্তু তিনি জাজমেন্ট নেন নাই। আদালত কিন্তু তাকে মালিকানা
দিয়েছে এরকম কোনো ডকুমেন্টস কিন্তু দেন নাই। ফলে ওই যে দলিল, দখল, নামজারি এবং সর্বশেষ যে রেকর্ড খতিয়ান, এটি টিকবে না। প্রকৃত জমির মালিক যদি তার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানের বুনিয়াদে বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন, তাহলে তার ওই দখল এবং নামজারি, রেকর্ড খতিয়ান সবকিছুই কিন্তু সংশোধন হয়ে তার নামে চলে আসে। এখন আসা যাক যে নতুন আইনে কি বলা হয়েছে, যে যেই ব্যক্তি 12 বছর 14 বছর দখলে ছিল আর যিনি দখলবিহীন ছিল তিনি আদালতে মকদ্দমা করতে পারবে কিনা? তিনি আদালতে মকদ্দমা করতে পারবেন। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিলাদি। তাহলে আপনার যে দলিল আপনি সাবমিট করবেন, যে দলিল মূলে আপনি মালিকানা দাবি করবেন, সেই দলিলের সাথে সরকারি যে দলিলগুলি আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, এই যে মালিকানার যে চেইন, সেই চেইনটি আপনি যত বড় দলিলই করেন না কেন সেই দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর যদি না থাকে তাহলে যার মালিকানার চেইন ঠিক আছে তিনিই হচ্ছেন জমির প্রকৃত মালিক, এর নিঃসন্দেহে। কারণ যারা বর্তমানে মামলা মকদ্দমা করতেছেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ মামলা দেওয়ার সাথে সাথে আমি জমি পেয়ে যাব না। আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে মালিকানা নিয়ে বসে আছেন বা আরেকজন যে মালিকানা দাবি করতেছে, কার ডকুমেন্টসের সাথে মালিকানার ইতিহাসের যে মালিকানার চেইন সেটি ঠিক আছে। মালিকানার চেইন যদি ঠিক না থাকে তাহলে আপনি মধ্যবর্তী স্থানে যে কোনোভাবে তঞ্চকতা করে হোক, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আপনি একটি দলিল সৃষ্টি করলেই আপনি কিন্তু সেই জমির মালিক হয়ে যাবেন। আপনি একজনের জমি দখল করে আছেন দীর্ঘদিন, আপনার নামে একটি রেকর্ড খতিয়ান হয়ে গেলেই আপনি কিন্তু সে মালিকানা পাবেন না। আপনি নামজারি করলেই আপনি মালিকানা পাবেন না। কারণ রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য আইন আছে, নামজারি বাতিল করার জন্যও আইন আছে, দলিল বাতিল করার জন্য আইন আছে, দখল পুনরুদ্ধারের জন্য আইন আছে। তাহলে এই আইনগুলি কাদের জন্য প্রযোজ্য? তাদের জন্যই প্রযোজ্য যারা জমির প্রকৃত মালিক, যাদের পূর্বপুরুষ থেকে মালিকানার চেইন ঠিক রেখে তারা জমি ভোগ দখলে রেখেছিলেন। কোনো কারণবশত তাদের কাছ থেকে সম্পত্তি অন্য জায়গায় চলে গেছে, তারা যে কোনো কারণে 12 বছর 15 বছর পর্যন্ত বিজ্ঞ আদালতের ধারে কাছেও যেতে পারে নাই। তার মানে কি তারা সেই সম্পত্তি পাবে না? 100% পাবে। সেজন্যই আজকের যে ভিডিওটা, আমার এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার যারা, তারা অনেকেই দেশ বিদেশে থেকে অনেকেই ফোন করেছেন যে জমি আমাদের 15 বছর পর্যন্ত অন্যরা খাচ্ছে, কিন্তু আমাদের কাছে সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা এটা কোন জায়গায় মামলা দিব? আপনারা সরাসরি দেওয়ানি আদালতের শরণাপন্ন হবেন। আপনাদের যে কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র নিয়ে, অর্থাৎ আপনাদের ধারাবাহিক যে খতিয়ান আছে, যদি দলিল থাকে দলিল এবং মালিকানার যে ইতিহাস সেটি নিয়ে, এবং মৃত ব্যক্তির সম্পত্তি যদি হয় তাহলে আপনারা ওয়ারিশ কায়েম সনদ নেবেন, নিয়ে তারপরে আপনারা সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন। একজন সিভিল লয়ার যিনি অভিজ্ঞ সম্পন্ন তার শরণাপন্ন হয়ে আপনার এই সকল কাগজপত্র আপনি যদি তার কাছে দিতে পারেন এবং প্রমাণ করাতে পারেন তার কাছে যে এই সম্পত্তির মালিকানা আপনাদের, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এবং আপনারা সম্পত্তি হস্তান্তর করেন নাই, বেচা বিক্রি হয় নাই, তাহলে এই সম্পত্তির মালিকানা তাদের পক্ষে জাজমেন্ট আসবে। আর যারা দলিল, দখল, রেকর্ড, নামজারি নিয়ে বসে আছেন তাদেরও আদালত তলব করলে তাদেরও প্রমাণ করাতে হবে যে এই যে দলিলটি হলো, এই দলিলটি কোন বুনিয়াদে হলো, সেই বুনিয়াদটা কি। ওই একটি মাত্র খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি বিক্রি করা হয়েছে, তিনি ক্রয় করেছেন এই বুনিয়াদে, অথবা তিনি 15 বছর দখলে আছেন, আদালত কর্তৃক তার কোনো ডিগ্রি বা জাজমেন্ট নেই, ওই একটি রেকর্ড বুনিয়াদে তিনি সম্পত্তি বিক্রয় করেছেন, অন্য একজনে ক্রয় করেছে। এটি আদালত তেমন একটা দেখবে বলে আমার মনে হয় না, এ পর্যন্ত কারোটা দেখা হয় নাই বা দেখাও নাই। আর তামাদি আইনের 28 ধারায় এ পর্যন্ত কতজনকে মালিকানা দিয়েছে বিজ্ঞ আদালত আমার জানা নাই। তবে আপনারা যারা এখনো পর্যন্ত এই দখলবিহীন সম্পত্তি, দখলচ্যুত সম্পত্তি যারা এখনো পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেন নাই, যাদের সকল কাগজপত্র সঠিক আছে, তারা দেওয়ানি আদালতে যদি মকদ্দমা করেন, আপনার জেলার
যে জজ কোড আছে সেই জজ কোডে মামলা করতে হবে। অনেকে মনে করে যারা ভিডিও করে তারাই হয়তো মামলা করে, আসলে না। আপনার জেলার জজ কোডে একজন সিভিল লয়ারকে দিয়ে আপনি মামলাটি করাবেন, তাহলেই আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।